এইবার ঘুমের দরকার পার্ট 2 অবশ্যই দেখি। প্রথমেই জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে বিছনার বিষ দিও না, ভুলে যেও না তুমি মানুষ স্বপ্না, ছয় না এ বিষের জ্বালা যে সয় না। বিছনার বিষ দিও না, ভুলে যেও না তুমি মানুষ স্বপ্না, ছয় না এ বিষের জ্বালা যে সয় না। কষ্ট এই ছোট 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 বলের যায় না, কষ্ট এই ছোট 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 বলের যায় না। বিছনার বিষ দিও না, ভুলে যেও না তুমি মানুষ স্বপ্না, ছয় না এ বিষের জ্বালা যে ছয় না। যখন দেখি জুবিন গার্গকে এত বিষের মাঝে অমৃতকে, হতাশা আশা দেখে অন্ধকার জোনাকিকে, বিষ ছোট 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 বলের কমে যায়, বিষ ছোট 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 বলের। ঘুমের কেন দরকার? এই অগ্নি দিনটা না ঘুমিয়ে মেজাজ চিড়চিড়ে হয়ে আছে কেন? স্লিপ অ্যাংজাইটি সাইকেল ডিস্টার্ব, কেন ঘুম গন্ডগোল হয়? ইরিটেশন, ডিপ্রেশন, টেনশন। 50% একদম কি করবে? মেলাটোনিন লেভেল কমিয়ে দেবে, ঘুম হবে না। এবং না ঘুমলে 13% নিউরিন কিন্তু লস হতে পারে। আর কেন ঘুম হয় না? মোবাইল, টিভি, ডিজিটাল এক্সপোজার, এর ব্লু রে বেরোয়, এ আমাদের পিনিয়াল গ্রন্থি যে মেলাটোনিন ক্ষরণ করে ঘুমের হরমোন, তাকে খরিত হতে দেয় না। এবং এই রিল দেখতে দেখতে কি হয়, দারুণ ফিলিংস হচ্ছে। রিলে হয়তো সুন্দর একটা গান বেজে উঠছে, যে বা একটা রিদম হচ্ছে না, যে মাংকু ভাত, ফিল গুড জোকস এসব লাগছে, তখন ডোপামিন ক্ষরণ হয়ে যায়, সে ভালো অনুভূতি দেয়, কখন ঘুমোতে হবে সেই ভাবনাটাই চলে যায়। এবার না ঘুমিয়ে একটা কি নাইট অ্যাক্টিভিটি, না ঘুমিয়ে কাজ, কফি খেয়ে নিল কেউ, সে কি করে, ক্লান্তি যে জায়গায় যে এডিনোসিন তাকে গিয়ে ব্লক করে দেয়। তারপরে শরীরে ক্লান্তির অনুভূতি নেই, তো ঘুমোবে কি করে? তারপরে কি এই যে ব্যাপারটা, তাহলে এই না ঘুমোলে কি সমস্যা হতে পারে? প্রথমেই বলে রাখি যে এই যে রোগগুলো আমি এটা বললাম, ডায়াবেটিস, পোর গাট হেলথ, বাতকর্ম, দুর্গন্ধ, ইরিটেশনস, ক্যান্সার, ডায়াবেটিস, এই ধরনের রোগগুলো, নিউরাল ডিসঅর্ডার আমরা পরপর যে দেখতে পেলাম, এবং অবশ্যই হার্ট অ্যাটাক, এটা রইল। প্রতি একজন ভারতবর্ষের 4 জনে একজন হচ্ছে ইনসোমনিয়া, মানে ঘুম নিদ্রাহীনতায় ভোগে। কমপ্লিট স্লিপ না হলে 1 ঘন্টা যদি প্রতিদিন কম ঘুম হয়, 24% হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়। নিউরন 13% অব্দি লস করে। তারপরে কি 24 ঘন্টা না ঘুমালে নেশাগ্রস্ত লোকের মতো বুড়ো কি হয়েছে, 1 মিনিট কত সেকেন্ড হয়েছে, মানে এরকম একটা ব্যাপার আর কি। 45 তো নেশাগ্রস্ত লোকের মতো 1.5 মিনিট কি হয়েছে, হ্যাঁ এখনো হয়নি, মানে এরকম জড়িয়ে যাবে কথা। রিয়াকশন টাইম পরে দিলেই বলছে, একটু পরে কথার উত্তর দেবে, এবং কথা জড়িয়ে যাবে। হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এটা এখানে হাত ফাত কাঁপতে পারে, এরকম একটা অবস্থা। 36 ঘন্টা না ঘুমালে মেটাবলিক অ্যাক্টিভিটি, উপজিতি অপজিতি, শ্বসন হারের প্রভাব, এবং তারপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হরমোন ব্যালেন্স গন্ডগোল, ইরিটেশন। কেন? অ্যামিগডালা উদ্দীপিত হয়ে যায়, যার ফলে ইরিটেশন হয়, এবং ইমিউনো ম্যাটেরিয়ালগুলো রিলিজ করে, যেটা একটা অটোইমিউন সিস্টেম তৈরি করতে পারে, গন্ডগোল করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে হরমোনের ব্যালেন্সও গন্ডগোল। 48 ঘন্টা ঘুম যদি কেউ না ঘুমোয়, সেই গাড়ি চালিয়ে হঠাৎ করে তার ঘুম পেয়ে গেছে, দাম হয়ে গেল। আর 72 ঘন্টা যদি কেউ না ঘুমায়, তার অনুভূতি বোঝার ক্ষমতাই নষ্ট হয়ে যাবে, অন্যের কথা বুঝতে পারবে না। তো সুতরাং ঘুম দরকার। ধারাবাহিক যদি নিদ্রাহীনতা হয়, স্মৃতিভ্রংশ, ভুলে যাওয়া, পরের দিন কষ্ট করে পড়াটা মনে করলাম আর মনে নেই, কোথায় চলে গেল, এর ব্যাপার। ঘুমের 4টা স্টেজ হয়। প্রথমেই গিয়ে নন র্যাপিড আই মুভমেন্ট, এটা চলে 5 থেকে 10 মিনিট, তার মধ্যে লোক ঘুমোতে যাবে, একটা প্রসেস তৈরি হচ্ছে। ওই সময় কেউ যদি মুখে মোবাইল রাখতে দেখতে ধারণ করবে, হ্যাঁ আমি তো ঘুমাইনি এখন, এরকম অনুভূতি। তারপরে 4 ঘন্টা, যেটাকে বলে সেকেন্ড স্টেজ, নন র্যাপিড আই মুভমেন্ট। এখানে কি হয়? ওয়ার্ম আপ অফ স্লিপ, পুরনো অনুভূতিগুলো ফিরে আসছে, এই সমস্ত গুড ফিলিংস হচ্ছে। 3 নম্বর, নন ড্রিম স্লিপ, নন র্যাপিড আই মুভমেন্ট। এখানে কি হবে? গভীর ঘুম, মানে টেক অফ করছে স্লিপে, গভীর। এই সময় সে তার পুরনো দিনের স্মৃতি, হ্যান ত্যান,
এগুলো ডেল্টা ওয়েভ একটা তৈরি হয়, এগুলো ব্রেন নিজেকে মানে মাসকুলার অ্যাক্টিভিটি এগুলো সব ফিট করে বডি, মানে তৈরি হয়, মাসলগুলোকে ঠিকঠাক করে, মানে অ্যাক্টিভিটি বডির জন্য ফ্রেশ তাজা। তারপরে 4 নম্বর র্যাপিড আই মুভমেন্ট, অক্ষিগোলকের কি হবে, বিচরণ হবে, এবং এখানে স্বপ্নে দেখছে যে তুঝে দেখা তুই জানা সনম, বা কেউ হয় যে কচু বনে হেগে যায় যেমন কালো কুকুরে স্বাধীনতা ভোগ করে তেমন কিছু মির্জাফরে, যে যার যেরকম ভাবনা সেই অনুযায়ী কেউ রোমান্টিক, কেউ হচ্ছে দেশের কথা সমাজের কথা এরকম স্বপ্নে। তারপরে ঘুম আবার রিপিট করতে থাকে। এইটা কিন্তু গন্ডগোল হয়ে যায় কখন, যদি আমরা এই সমস্ত কাজগুলো করি এবং অ্যালকোহল খেয়ে অনেক ভাবে ঘুমিয়ে পড়বো, ওই শিফট 1-এ নন র্যাপিড আই মুভমেন্টে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়, কিন্তু বাকিটা কিন্তু কমপ্লিট সেভাবে হয় না। ওই জন্য অ্যালকোহলিকের পরের দিন একটা হ্যাং ওভার করে না, যে অসুবিধা, কোথায় জড়তা, সমস্যা এগুলো তৈরি হয়ে যায়। সুতরাং এই হচ্ছে ঘুমের পর্যায়। এখানে তাহলে সলিউশন কি? 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ, কোনো সোশ্যাল ডিজিটাল এক্সপোজার নয়, কারফিউ। দ্বিতীয়ত হচ্ছে মর্নিং এ কর্টিসল বেশি, এটা অ্যাগ্রেশনের কারণ, মেলাটোনিন কম, মেলাটোনিন ঘুম আনে। আবার সন্ধ্যায় কর্টিসল কম, মেলাটোনিন বেশি, মানে অ্যাগ্রেশন কম, ঘুম আসবে বেশি। সুতরাং ফিজিক্যাল অ্যাক্টিভিটি সব হোক মর্নিং এ, তাতে কি হবে, অ্যাগ্রেশন থাকলো, বডি রিঅ্যাক্ট করলো ভালো, কিন্তু সন্ধ্যার পরে বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করাই ভালো। এবং রাত্রে ডায়েট হবে হালকা, ফাইবার জাতীয় বা ট্রিপ্টোফ্যান, ডায়েটটা কি হবে, হালকা ট্রিপ্টোফ্যান ক্ষরণকারী ফাইবার বা যে কোনো জায়গা থেকে বেনানা আমরা পেতে পারি। ওই ট্রিপ্টোফ্যান সেরোটোনিনকে বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিলে কি হবে, মেলাটোনিনের ক্ষরণ বাড়বে, ঘুম আসবে। কিন্তু ঘটনা এই সময় যদি কেউ হেভি ডায়েট নিয়ে নেয়, এবারে দিকে মাংস টাংসটা আদা দিয়ে বেটে এটা দিয়ে সেটে ভালো করে কাটা ঝ্যাং করে খেয়ে যাচ্ছে, চিংড়ি 3-4-5 পিস করে যা পেরেছে উড়িয়ে দিয়েছে, পরের মাল এসে গেছে তো জিভ লালে লাল পুরো একবারে। এইবারে এইখানে কি হয় না, অ্যাক্টিভিটিটা ওদিকে থাকে, ব্লাড সার্কুলেশন ওদিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে ঘুমের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে ইনসুলিন, এই সুগার জাতীয় খাবার বেশি হলে সে মেলাটোনিনের কাছে বাধা সৃষ্টি করে, ঘুমে ব্যাঘাত। এবং ঘটনা হচ্ছে ঘুমের কেন দরকার, এই যে আমাদের মস্তিষ্কের কোষ গ্লিয়াল সেল এই রাত্রিবেলায় ঘুমের সময় কি নষ্ট করে, নষ্ট হয়ে যায় মাথার সমস্ত কোষ, পুরনো কোষকে নষ্ট করে, ডিটক্স করে, মানে ডিটক্স যে কেমিক্যাল গুলো, ব্যাড কেমিক্যাল, টক্সিক কেমিক্যাল গুলোকে কি করে, বিষাক্ত রাসায়নিককে নির্মূল করে। কিন্তু এই সময় যদি আমরা না ঘুমাই, এই কাজগুলো হয় না, তখন ওই গ্লিয়াল সেল ভদ্র কোষ সে কিন্তু অভদ্র হয়ে যায়, এগ্রেসিভ হয়ে ভালোর সঙ্গে সঙ্গে খারাপের সঙ্গে সঙ্গে ভালো কোষগুলোকেও নষ্ট করা শুরু করে। লিটারালি ব্রেন নিজেকে খাওয়া শুরু করে, মানে মাথা না ঘুমলে তাহলে কি পরিণতি হতে পারে বুঝতে পারছি তো পুরো একবারে। মানে আস্তে আস্তে যে পড়া করছো মনে থাকছে না, পড়া করছি আমরা, যা শিখছি ভুলে যাচ্ছি, জড়তা, কষ্ট, তাছাড়া ডায়াবেটিস, ক্যান্সার, পোর গাট হেলথ, হার্ট অ্যাটাক, এটা ভুলে গেলে হবে না। শুধু একটু মেডিটেশন এবং এই পদ্ধতি, যখন স্টেজ 1-এ ঢুকছি 1 ঘন্টা আগে সব বন্ধ, তারপর ঘুমের স্টেজ 1, NREM EM নন র্যাপিড আই মুভমেন্ট 1 স্টেজ, নন র্যাপিড আই মুভমেন্ট 2nd স্টেজ, থার্ড হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট 3rd স্টেজ, ফোর্থ হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্টেজ। পরপর যেই 5 থেকে 10 মিনিট, কোনোটা 4 ঘন্টা ফেজ, সেকেন্ড ফেজটা, থার্ডটা চলছে, সেটা চরম ঘুম ওই সময়। এবার সেকেন্ডে কেউ যদি ডাকে, সে কিন্তু হতভম্বার মতো উঠে যাবে পুরো আর কি। প্রথমে NREM 1-এ ডাকলে হ্যাঁ আমি তো ঘুমাই, দ্বিতীয়তে ডাকলে হ্যাঁ কি হয়েছে, NREM 3-তে সে অনেকক্ষণ ধরে ডাকতে হবে, তখন গভীর ঘুমে। আর REM-এ স্বপ্ন দেখছে, মানে তখন আবার একটা সাইকেলে ঢুকবে, এটা রিটার্ন। তো সুতরাং এই হ্যাবিট যদি ঘুমানোর আগে না এসব বন্ধ করতে পারি, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক, তারপর কি পোর গাট হেলথ, ডায়াবেটিস, ক্যান্সার। তা আমরা কি গড়িয়ে যাবো গড়ানে, নাকি উড়বো উড়ানে? আর উড়ানে উঠতে হলে সবুজ প্রকৃতিতে ফিরে যেতে হবে, মাঝে মাঝে যেতে হবে, মাঝে মাঝে। আবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। চলো প্রকৃতির সাথে বাঁধি ঘর, না করে কে আপন আর কে পর, সব সম্পর্কই তো দেওয়ার দেওয়ানি
আরো